ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কইছে এগুলোকে সম্পর্ক ভালো করো, বেনামাজি, সুদ কর, ঘুষ কর, জেনা কর, ব্যভিচারী কর, অত্যাচারী কর, হারাম কর, এগুলোকে সম্পর্ক করলে এগুলোকেও হাসুর হইবে। মাইনে মুমিন সয়ে মুমিন মিশাওয়া, মাইনে কাফের সয়ে কাফের মিশা। কি কথা কয় না? কষ্ট হয়। আগের যুগে এক চোর চুরি করতে ঢুকছে ঘরে, ঘরে ঢুকিয়া এখন দেখে যে ঘরের মধ্যে আপনার যে চোর ঢুকছে, চোরের ঘরের মধ্যে ঢুকিয়া দেখে স্বর্ণ গয়নার অভাব নাই রে, সব জায়গায় খালি সিন্ধু। এখন তাই সিন্ধুকের মধ্যে লেখা আছে এই মালের জাকাত দেওয়া হয়েছে, এই মালের জাকাত দেওয়া হয় নাই। চোরে চিন্তা করে না, সরি ভুল হয়েছে, চুরি করতে গেছে, যাইয়া পড়ছে এক খ্রিস্টানের ঘরে, যাই দেখ খ্রিস্টানের মূর্তি দেখা, আমরা চোর হইলেও মুসলমান ভালো আছি, খ্রিস্টানের ঘরে চুরি করবো, এটা হারাম করবো না। আইয়া পরের দিন আবার চুরি করতে গেছে হিন্দুর ঘরে, যাই দেয় হিন্দু মূর্তি, কালীর মূর্তি। মুসলমান তো ভালো আছি, এ লিগে হারাম ঘরে চুরি করবো। পরের দিন বাচ্চা কিছু এক মুসলমানের ঘরে গেছে, মুসলমানের ঘরে গেছে চুরি করতে যাই দেয়, মুসলমানের ঘরে লেখা আছে কি এই মালের জাকাত দেওয়া হয়েছে, এই মালের জাকাত দেওয়া হয় নাই, হয় নাই। এমন কয় চোর হারাম রানি মুখ। আচ্ছা চুরি করে এটা কি হালাল? এটা হালাল? ওই হালাল হারাম বাসে যেটা জাকাত দেওয়া হয় না এটা তো হারাম, তা হেঁটে নে মুখ, যেটা হালাল এটা নেই, এটা নেই। হালাল গুছিয়ে গেছে, এই লইছে যাই বাবা। এর মধ্যেই বাড়িওয়ালা যে হ্যাঁ আস্তে আস্তে উঠতে আসে, তাহাজ্জুদের সময় হয়েছে, উঠতে আসে। আল্লাহ নলে ওরা মনে করছে কি ফজরের আজান মনে হয় দিয়ে দেবে, ওই চোর রোগছে দুইটা তিনটা, একটা ছাদে যাই দিছে আজান লাগাইয়া। মালিক কয় কিরে ছাদের উপরে আজান দেখে আমার আজকে আজান দেবে মসজিদে, আজান দিতে ছাদে কাছাকাছি উঠে যায়, উঠতে দেয় হে নেই। আর মালিক আস্তে আস্তে বসে, মালিক আস্তে আস্তে কে রে আজান দিতে কথা কষ্টে তাড়াতাড়ি উজু করে নামাজে খারাপ। মালিক আবার উঠতেছে, কারে কয়? মালিক রে কয় কথা কয় না, তাড়াতাড়ি উজু করে নামাজে খারাপ, নামাজ পড়ে মারলো ভাগো। মালিক আবার উঠতে যাবে, মালিককে কয় তাড়াতাড়ি তুমি উজু করছো? কয় করছি। কথা খারাপ খারে জামাতে নামাজ পড়ে, নামাজ পড়িয়া ডাইনে ভাবে সালাম ফিরে। সূর্যের তিনজন, একজন আবার মালিককে বান্ধিয়া থুয়েছে, আর মালিকে তিনজন, আর সামনে গেছে একজন। কজন হয়েছে? চারজন। একজন তো বান্ধিয়ে থুয়েছে। ওরা মনে করছে এটা ওসর আন্দার কোন দিন দেখা তো যায় না, চন্দ্রের আলো পড়বে। পরে যখন পরিষ্কার হয়েছে যাইবে কোন দিক দিয়ে যাবো, সব লাগাই না। তোমরা কারা? কারে জিজ্ঞেস কারা? তুই আমাকে লাগে চোর না? না আমি বাড়িওয়ালা। আমি কি বাড়িওয়ালা? ঢুকছো কোন সময়? ঢুকছি তো, আমি ঘুমাইছেন মতো নেই। কথা মাল সামানা নিছো কিছু? যেটি হালাল ছিল হেডি গাট্টি বানছি, আর যেটি হারাম হেডি নেই নেই খারাপ। এ বাবা এর মধ্যে কয় হাতে একটা বদনা ছিল, বদনা পিতলের একটা বদনা ছিল। কয় বদনাটা নিছোস নি? কয় না ওটা নেই না, ওটাও নেব। কয় তবে এই বদনাটা দিয়া আমি সব সময় আজকে প্রায় 40 বছর পর্যন্ত ওযু বানাই। কয় বদনাটা অনেক দাম, এটা আমার দাদায় ওযু বানাইছে, এইবার আমার বাবায় ওযু বানাইছে, এখন আমি ওযু বানাই। মুরব্বীরা বলতে পারবে আগের যুগে বাবা পিতলের বদনা, পিতলের বাটি, পিতলের গিলাস, পিতলের প্লেট ছিল, কথা কয় না। আমাদের বরিশালের ভাষায় বলতো কাশের প্লেট। কি কয় মানুষের বিষ বাধা থাকে না শরীরের ভিতরে, হইতো না?
আগের যুগে চোর ছিল বাবা, এরকম কয়, এ বাবা তোমাদেরকে বলি তবে আর চুরি করবা না, তোমার যা নিতে মন চায় আমি তোমাদেরকে দিব, তবে চুরি করবা না। নেও না সামানপত্র মাল দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, নিয়ে ব্যবসা করে খাওগা, তবে চুরি করো না, চুরি করা মহা অন্যায়, এটা কিন্তু করবা না, মানুষের হক মারবা না। এই কথাটা কইছে আর দিলের মধ্যে কাটতে বসে, আর চুরি করে না। আর চুরি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, হেদায়েতের মালিক কে? নবীজি আপনাদের সামনে আমি সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সাধারণ মানুষ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের এক একটা শব্দের অর্থ 18টার উপরে। সুবহানাল্লাহ থাক। কারণ হযরত আব্দুল্লাহ আল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় এই কোরআনের মধ্যে কি আছে জানো? কয় 103 খানা কিতাবের মধ্যে যাহা আছে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রাখছে। আব্দুল্লাহ আল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোরআনের মধ্যে যাহা আছে আল্লাহ তাআলা সব বিসমিল্লাহর মধ্যে ঢুকাইয়া দিয়েছে। আরে বিসমিল্লাহ যদি কোনো বাচ্চারা মাদ্রাসায় একবার পাঠ করে, আল্লাহ 104 খানা কিতাবের সওয়াব তার আত্মীয় স্বজনের আমলনামায় দিয়ে দেয়। এত দাম। নবীজি বৈশা রইছে, এর মধ্যে আল্লাহ রাসূল কিছু লোক মক্কার খালি বনি ইসরাইলের খাসিয়তের মানুষের মতো। বনি ইসরাইলের মানুষ ছিল খুব তেরা। একটা জিনিস মনে রাখবেন, যেই যুগে যত উম্মাত ছিল তেরা, নবী পাঠাইছে করা। কথা কয় না, উম্মত কি তেরা? তেরা মানুষ বুঝেন? এই এদিক যাস কা, তুই এদিক যা। আমের কি আমের কি পোলা পান এরকম কয় না, মানে ওটা ঘাড় তেরা। এরা মাসের এই এলাকায় না, এই এলাকার জীবন পোলাপান ভালো রে, এরা ভালো না রে, সব ভালো ভালো, এরা ভালো। কষ্ট হয় আপনাদের? তাই ওই যুগে বনি ইসরাইলের যুগে ওরা ছিল তেরা, আল্লাহ তাআলা মুসা নবীরে পাঠাইছে করা। সুবহানাল্লাহ সুবহান। তাই বনি ইসরাইলের যুগে শোনেন, কথা বলবেন না, বনি ইসরাইলের যুগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জতের একজন বান্দা ছিল, খুব দিনদার। উনি নবী মুসার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুহাম্মদ না, মুসা কালিম। বনি ইসরাইল, এ বাবা, তার যুগের মধ্যে একটা ছেলে ছিল, তার নাম ছিল তামিল। এ বাবা, তামিলটা ছিল, তার মা ছিল না, বাবা ছিল না, মাও ছিল না, বাবাও ছিল না। বাবাও মারা গেছে, মাও মারা গেছে, তবে আত্মীয় স্বজন চাচাতো ভাই বেরাদার ছিলেন। তামিল মনে মনে চিন্তা করে, আমি একা, আর কেউ নাই। তার চাচাতো ভাইরা চিন্তা করে, আরে যদি হত্যা করে ফেলি তাইলে তো আর ধন সম্পদের মালিক আমিরা হব। সবাই একাত্রে মিল্লা এবার বাবা সবাই পরামর্শ করে কিভাবে মারা যায়, কোন জায়গায় মারা যায়। কয়, অর্থ মাও নাই, বাবাও নাই, কেউ নাই, যদি ওরে মারতে পারি তাইলে তো ধন সম্পদের মালিক আমরা, চাস্তো বাইরা বংশী। কারণ তামিলের ছোট্টবেলায় বাবা মাও মারা গেছে, বাবাও মারা গেছে, কেউ নাই দুনিয়ার মধ্যে, এখন একা বসবাস করেন। ছেলেটা চলতেছে ফিরতেছে, হঠাৎ করে গভীর রাতের বেলা এবার আল্লাহর বান্দারে ধরে নিয়ে বাবা 3 রাস্তা
রাস্তার মোড়ে বয়া হত্যা করে দিলেন তার চাচতো ভাইরা। হত্যা করে দেওয়ার পরে এবার বাবা তাদের মধ্যে গ্রুপ হইল দুইটা। কয়টা গ্রুপ? জোরে চিল্লায় বলেন। একটা গ্রুপ হইছে বাবা ওই ছেলেটার পক্ষে, আর একটা গ্রুপ হইছে ছেলেটার বিপক্ষে। যখন হত্যা করে ফেলছে এখন 3 রাস্তার মোড়ে ফেলে আসছে। এবার যারা হত্যা করছে যখন মানুষের সকালবেলা আনাগোনা হচ্ছে হওয়ার পরে এবার তারা লাশের কিনারায় যাইয়া আউ আউ করে কান্দে আর ভঙ্গি করে। মূসা আলাইহিস সালাম ওই সময় বাবা নবী, মানুষ কান্না করে এবার বলে কে আমার ভাইরে মারছে, এই বলে চিল্লায়। সকালবেলা মানুষ জমা হয়ে গেছে, যারা আরে মারছে ও যারা আরে হত্যা করছে মার্ডার করছে ওরা এই কান্নাকাটি করে। অন্য যারা ছিলেন ছেলেটার পক্ষে তারা আইসা বলে কয় ভাই কারা মারছে এটার প্রতিশোধ নেওয়া দরকার, যাচাই বাছাই করে দেখো তোমরা কারা মারছে কারা মারছে। যারা মারছে ওরাও কাঁদে আর যারা মারে নাই ওরাও কাঁদে, কিন্তু দুই পক্ষের কাদার মধ্যে ব্যতিক্রম আছে না নাই? জোরে কর। কিন্তু বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বাবা দেখছে কি দেখে না? জোরে বলেন। লা সিনাতুম ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো অঙ্গানি নাই, জীবানি নাই, ঘুমানি নাই। এরে মুমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওমা খারু ওমা খারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল তোরা আর কত বড় মকরবাস। আমি আল্লাহ কিন্তু সব দিই। মনে করছিস আমার আল্লাহর চোখকে তোরা ধোকা দিবি না? দেখে না আল্লাহ, দেখে না? দেখে কি দেখে না? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আখিরি মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে? দুইটা গ্রুপ হইছে, একটা গ্রুপে কান্দে, প্রথম গ্রুপেও কান্দে, দ্বিতীয় গ্রুপেও কান্দে। তবে প্রথম গ্রুপ হইল চাচতো ভাইরা, দ্বিতীয় গ্রুপ হইল এলাকাবাসী। এ বাবা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন রে মুমিন, এ বাবা আয়াতের ব্যাখ্যায় বাবা নুরুল কোরআনের ভিতরে বাবা একইভাবে লেখেন মারিফুল কোরআন পড়ে দেখলাম। এ বাবা এবার বনি ইসরাইল এত তেরা রে মুমিন, মান্না সালোয়া খাবার আল্লাহর পক্ষ থেকে আইতো আর মুসা নবীর কইতো একখানা এত ভালো লাগে না, তোমার আল্লাহরে কাঁচা তরকারি দিতে কও, সুবহানাল্লাহ কও। তা মুসা নবীকে আল্লাহ তরকারি দিছে। আজও পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কাঁচা তরকারি ফলগুলোটা মিশর। সুবহানাল্লাহ কও। খুব তেরা। এবার বলে ঠিক আছে তাইলে কি করা যায়? কয় তাইলে বিচার বসাও, তদন্ত করো। কয় তদন্ত করতে করতে এবার দেখলেন কোনো পরামর্শ আসে না, কে হত্যা করছে বের করা যায় না। হঠাৎ করে মজলিসের ভিতর থেকে একজন বৃদ্ধ দাঁড়ায় বলে কয় এই থামো একটা কথা আছে। কয় কি? বর্তমানে হইল মুসা হইল নবী, ওরা খুব তেরা তো নবীর একটু সম্মানও দিত না, কইতো মুসা কি কইতো কালা মুসার দ্বারে কি হইছে? মুসার দ্বারে চল, মুসার দ্বারে গিয়া মুসা নবী হইছে, মুসা ফায়সালা দেবে যে ওর হত্যা কি করছে। সুবহানাল্লাহ কইতে তা বুড়ায় যখন কইছে আমি কথা ঠিক আছে তাহলে চল যাই।
তাইলে চলো। এবার বাবা গিয়া যখন মূসা নবীর কিনারায় দাঁড়াইছে, মূসা নবীর কিনারায় দনগোত্র গিয়া দাঁড়াইছে। দাঁড়াবার পরে লাশটা ওই জায়গায় রাখলেন। রাখার পরে মূসা নবীর ডাক দেয়া বলে, মূসা নবী পয়গাম্বর, তোমারে নবী বানাইছে, তবে আমরা জানি তুমি একজন নবী। তবে তোমার কাছে একটা কথা জানতে চাই। কয় কি কথা জানতে চাও? কথা জানতে চাই এই তামিলের কে হত্যা করছে, তোমরা এই হত্যা কে করছে এটা তুমি খুঁজা বের করে দিবা। এবার মূসা নবী কয়, আমি কি গায়েব জানি? আমি যে এইটা বিষয়ে বাইর করে দিব? আমরাও জানি যে তুমি গায়েব জানো না, কিন্তু তুমি নবী হইছো, তোমার লাগে আল্লাহর লাগে কথা হয়, তুমি আল্লাহর তিয়া বাইর করে দিবা। আল্লাহর দ্বারে জানিয়ে যে কে আরে হত্যা করছে। কে তামিলের হত্যা করছে এটা তোমার বিচ্ছে বাইর করে দিতে হবে। মূসা নবী, এই বাবা আপনাদেরকে একটা কথা বলি, কোন নবী আর রাসূল পয়গম্বর যতক্ষণে জিবরাইল আমিন না বলতেন ততক্ষণে তারা জানতেন না, বলতেন না। ঠিক কিনা বলছেন? কারণ আলিমুল গায়ব হইছে কে? জোরে চিল্লায় বলেন। একমাত্র আমার আল্লাহ, দুনিয়ার কেউ বাবা বাবা খবর জানে না। বাবা কেউ বাবা বলতেও পারে না রে মুমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী এবার মূসা নবী পয়গম্বর, এবার তিনি চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবায় চলে গিয়া আল্লাহর লাগে কথা কয় আর বলে, মালিক আমার বনি ইসরাইল যত তামিলকে কে হত্যা করছে আমার তো পরীক্ষায় ফেলায়া দিছে। আল্লাহ আমি কি করব? তাড়াতাড়ি বলো তামিল রে কে হত্যা করছে। আল্লাহ কয়, মূসা বনি ইসরাইল তো তুমি চেনো না, র কইছে খব তেরা। অগর যদি তোমার আমি কইয়া দেই বলে তামিল হত্যা করছো আমাকে আমাকে সহজে তুমি কইয়া দিবা, অগর মধ্যে মারামারি লাগাই দিবা। কয় আল্লাহ তাহলে কি করবো? একটা সিস্টেম আছে। কি সিস্টেম মতো যদি তুমি বলো তাহলে তোমারও দোষ হইবে না, কেউ তোমার দোষারোপ করতে পারবে না, তুমি সুন্দরভাবে উঠতে পারবা, চিন্তা নাই। তবে তুমি শোনো, তোমার একটা কথা কইয়া দেই। কয় কি? কয় তুমি দোনো দলকে একত্রিত করে এবার বলবা যে তোমরা কি তামিল যে হত্যা করছে এটা কি তোমরা সুস্থ বিচার চাও? যদি কয় হয় তাইলে আমি ফায়সালা দিব। তাইলে আমি তার কওমের কাছে আমার কওমের কাছে গেলাম। বাবা কওমের কাছে চলে গেলেন। কওমের কাছে গিয়া এবার বলে, আমার কওম, এ বনি ইসরাইল, তোমাদেরকে বলি যদি আল্লাহ কোনো ফায়সালা দেয়, তোমরা যদি তামিল হত্যা যদি তোমরা সঠিক সুন্দর বিচার চাও তাইলে যেটা আমার আল্লাহ বলবে এটা মানবানি। বনি ইসরাইলের যত মুরব্বীরা আছে যারা আছে, হ্যাঁ মানবো না মানে 100 বার মানবো। সুবহানাল্লাহ। কয় তোমার দ্বারা আইসি তো আমরা এর লিগা। কি কয়? তোমার দ্বারা আইসি তো এর লিগা যাতে করে আমরা একটা সুস্থ বিচার পাই, এর লিগে আমরা আইসি, তুমি আমাকে বিচারটা করে দিও। ঠিক আছে ঠিক আছে। এবার মূসা আলাইহিস সালাম আবার চোখ বন্ধ করছে, বন্ধ করে আল্লাহ এবার তুমি কও। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন কওমের কাছে আসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কয় কম? কয় কি? কয় আল্লাহ কইছে, বনি ইসরাইল কয় আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে একটা গরু জবাই করতে হইবে। সুবহানাল্লাহ। কি জবাই করতে হইবে? বনি ইসরাইল যদি বাবা গরুটা জবাই করে দিত, যে কোনো একটা গরু তাইলে হইতো, কিন্তু
বনি ইসরাইল তো তারা জুইতের লোক, তারা খালি পেশায় আর পেশায়। এবার যখন কইছে গা গরু তোমার জবাই দিতে হবে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, গরু জবাই করতে হইবে। এবার বনি ইসরাইল মূসা নবীর কয়, হে পয়গম্বর মূসা, তবে আপনার একটা কথা বলি, আপনি কি আমাদের লাগে উপহাস করেন, ঠাট্টা করেন? একটা হত্যা করছে হয়ে গেছে, আবার একটা গরু জবাই দিব কেন? এত ঠাট্টা কেন করেন? মূসা নবী কয়, কিরে ওরা সুস্থ বিচার চাইলো, আবার এখন কয় ঠাট্টা করি? মূসা নবী কয়, ওয়ালা আউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। কয় বনি ইসরাইল শোনো, আমাগো আল্লাহ নবী বানাইছে, যারা মূর্খ এরা ঠাট্টা মস্কারি করে, যারা কম শিক্ষিত এরা ঠাট্টা মস্কারি করা, যারা নবী যারা রসুল এরা আল্লাহর কাছাকাছি, বা যারা পয়গাম্বার যারা শিক্ষিত জেনারেল লাইনে হোক আর অ্যারাবিক লাইনে হোক, এরা কোনোদিন ঠাট্টা মস্কারি করে না। এদের মধ্যে একটা গম্ভীর্যতা, এদের মধ্যে একটা ভার্তিক থাকে, কথার একটা ওয়েট থাকে, ঠিক কিনা বলছিল্লা বলে। এবার বনি ইসরাইলের কিছু লোকে কয় না রে, এখন তো আমাকে মূর্খ বানাইয়া দিল। কি বানাইয়া দিছে? কয় এখন মূর্খ বানাইয়া দিছে। এ বাবা মূসা নবী পয়গম্বর এবার বলে, কয় আমরা তো মূর্খের মতন ঠাট্টা মস্কারি করি না, ওগুলি থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় পানা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তবে বনি ইসরাইল বাবা এই কথা শোনার পরে কা, হ্যাঁ মূসা নবী তাইলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার মূসা নবীরা বলে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। বনি ইসরাইল বলে, মূসা নবী পয়গম্বর, তুমি তোমার রবের নিকটে ভালো করে জিজ্ঞাসা করো। কয় কি জিজ্ঞাসা করব? ওয়ালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিক। সুবহানাল্লাহ। কয় তুমি একটু তোমার রবের কাছে সুন্দর করে স্পষ্ট করে জিজ্ঞাসা করো, ওই গাভীটা কেমন হবে? সুবহানাল্লাহ। কয় স্পষ্ট করে সুন্দর করে যদি একটু বলে, তাইলে আমরা একটু নিশ্চিন্ত হইতাম, একটা নিশ্চিত হইতাম যে ওটা কেমন হবে, কোন কেমন হবে গাভীটা, কোন রঙের বা কিরকম হবে, তাইলে আমরা একটু নিশ্চিত হইতাম, তাইলে আমরা ওইটা দিয়া সুন্দর করে আমরা জবাই করে দিতাম, অসুবিধা হইত। একটু জিজ্ঞাসা করে দেখো কার কাছে, হ্যাঁ হ্যাঁ, বা কোন বয়সের হবে, কিরকম হবে। এবার মূসা নবী পয়গম্বর বলে, কয় তোমরা যেহেতু জিজ্ঞাসা করছো, তাইলে আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করে দেখি। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বাবা, এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মূসা নবী কয়, এ আল্লাহ আপনি বলে দেন ওই গাভীটা কেমন হবে, কোন রঙের হবে, কিভাবে হবে। ওয়ালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। সুবহানাল্লাহ। এই কয় কি? কয় যেই গাভীটা তোমাকে আল্লাহ জবাই করতে কইছে, ওই গাড়িটা বুড়াও হইবে না, বাচ্চাও হইবে না, তা কেমন হইবে? কয় মাঝামাঝি বয়সের হইবে। সুবহানাল্লাহ। কোন বয়সের? কোন বয়সের? কয় একেবারে বুড়াও হইবে না, আবার বাচ্চাও হবে না, মাঝামাঝি বয়সটারে আপনারা কি বয়সের বলেন? যুবক বা মধ্যম বয়সের গাভীটা হইতে হবে। বনি ইসরাইল বলে, ঠিক আছে, মধ্যম বয়সের যদি হয় ঠিক আছে, আমরা মাইনা নিলাম, ওটা মধ্যম বয়সের হবে। তবে তোমাকে একটা কথা বলি মূসা নবী, ওটা মধ্যম বয়সের যদি হয়, তাহলে ওই গাভী আমরা কই পাবো? সুবহানাল্লাহ।
আল্লাহ যদি বানাইয়া দেয় দিতে পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? জোরে কন। তখন মূসা নবী কাছে যতই প্রশ্ন করে, কিন্তু মূসা নবী কইতেছে আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। যখন কইছে তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওটা তোমরা মানো, কয় ঠিক আছে আমরা মানবো। সুবহানাল্লাহ। কয় ওটা আমরা মানবো, তবে আর একটা কথা আমরা জানতে চাই। কয় কি জানতে চাও? কয় ক্বালু দুলানা রাব্বাকা বাইয়িন লানা মা লাউনুহা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইল বলে মূসা নবী পয়গম্বর, আরো স্পষ্ট করে আপনার আল্লাহর কাছ থেকে জানেন। কয় আর স্পষ্ট করে কি জানবো? কয় ওই গাভীটা কোন রঙের হবে। সুবহানাল্লাহ। এবার কি কয়? আগে আইছে বয়স, এখন আবার কয় কোন রঙের হইবে, হে রং কোন। এখন কি কয়? কত তেরা। মূসা নবী বাবা এবার চুপ করে রইলেন। কয় কি করা যায়? এবার আল্লাহর পক্ষ থেকে আবার বাবা জিজ্ঞাসা করে, কয় আল্লাহ বনি ইসরাইল তো কয় এটা কোন রঙের হবে, যদি আপনি বলতেন তাইলে আমি বলে দিতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বলে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। সুবহানাল্লাহ। সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন রঙের হবে, তবে তোমাদেরকে বলি তোমরা সবে শোনো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয় যেই গাভীটা তোমরা জবাই করবা ওই গাভীটা হলুদ রঙের হইতে হইবে। কোন রঙের? আচ্ছা, হলুদ রঙের গাভী আপনারা জীবনে দেখছেন? কোন জায়গায় আছে? সাদা আছে, কালা আছে, হাওলা আছে, এইবার লাল আছে, তাই না? হলুদ রঙের গাভী দেখছেন? নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, কিন্তু বাবা ওরা যদি বলতো যে কোন একটা গাভী জবাই করে দিলে ওদের হয়ে যাইতো, কিন্তু সেটা করে না। যত পেশায় তত আল্লাহ খালি উত্তর দেয়। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা যত পেঁচায় তত আমার আল্লাহ খালি উত্তর দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ বাবা স্পষ্ট করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, দিয়েছেন রে মুমিন। এবার ওরা বলে এমন, আবার বলে মূসা নবী জিজ্ঞাসা করো যে হলুদ রংটা কি হালকা হইব না গাঢ় হইবে? সুবহানাল্লাহ। ওই যেন কিছুদিন আগে দেখছি ইউটিউবে, কয় এই কি দাও, কয়েক কাপ চা দাও, কয় চাল লাগে চিনি হইবে না, চার কালার কেমন হইব, চা কি দিয়ে খাইতে হইব, এরকম একটা দেখছো না ইউটিউবের মধ্যে? এই বনি ইসরাইলের ওরা ওরকম তেরা আছে। এখন আবার রং কি গাঢ় হইবে না হালকা হইব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত কয় গাঢ় হইব, গাঢ়। সুবহানাল্লাহ। কি হইব? গাঢ় হইবে। কয় যেটা মানুষ দেখলে যেন মানুষের চোখের নজরে লাগে যে এত সুন্দর একটা গাভী। ক্বালু দুলানা রাব্বাকা বাইয়িন লানা মা হিয়া। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, এ বনি ইসরাইল, এই দুনিয়ার মধ্যে বাবা বনি ইসরাইলরা বহুত জ্বালান জ্বালাইছে বাবা নবী মূসা পয়গম্বর রে। যত জায়গায় কালেমা পড়তে বাবা দাওয়াতের কাজে যাইতেন, সব জায়গায় খালি ভেজাল লাগাইতেন। এই বনি ইসরাইল এখনো আমাদের দেশের মধ্যে কিছু বনি ইসরাইল মার্কা মুসলমান আছে না নাই? আর হুজুরকে দেখলেই খালি শরীরের মধ্যে খালি জ্বলে, আছে না? শরীরের মধ্যে খালি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আলেম উলামাদের সাথে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। কথা কানা ঠিক কিনা বল? যত
করবি চালাকি তত বুঝবি চালাকি। এক বেড়ায় তো খুব চালাক, জামাই খুব চালাক, হৌর বাড়ি গেছে বেড়াইতে। কই গেছে? হৌর বাড়ি বেড়াইতে গেছে, এত চালাকের চালাক। রাত্রের বেলা শ্বশুরে সন্ধ্যার সময় একটা পাঙ্গাস মাছ আনছে। কি মাছ? পাঙ্গাস মাছ আনছে, আন্না ঘরে থুইছেন। ওই রাত্রে কি রান্না খাওয়াইবে? ঠিক আছে, কাটতে কুটতে সুন্দর করে ধুয়ে দিছে। ধুয়ে দেওয়ার পরে জামাই এই রুম আর শাশুড়ির রুম পাশাপাশি। জামাই রাত্রের বেলা ঘুমাইয়া নাক টানে আর কয় পাঙ্গাস পাঙ্গাস। আর বউ কয় কি তুমি পাঙ্গাস করো? কথা কয় না, তোমার বাপে পাঙ্গাস আনছে, এই পাঙ্গাস আনতে ধুয়ে দিছে, খাওয়াইলে না। জামাই সেটা একটু কম না সামা। হ্যাঁ, এখন আছে না এরকম কিছু শাশুড়ি? জামাই কয় এদিক দিয়া পাঙ্গাস, ওদিক দিয়া শাশুড়ি কয় কাই খাইস। দুজন ঘুমের মধ্যে, একজনে কি কয় পাঙ্গাস, আর একজনে কয় কালি খাইস। জামাই কয় কিরে? তাইলে আমার শাশুড়ি তো শুনছে, যত করবা চালাকি তত বুঝবা। শাশুড়িকে কালি খাইস, জামাই সুদ। এখন আর জামাই না কোটানে না, আর কয় না, উত্তর দিয়ে দিছে। আর একবার গেছে বেড়াইতে শ্বশুর এই ইতে বেয়াই বাড়ি গাড়িতে গেলে চিন্তা করে আমার আইসে যখন বেয়াই, তাহলে ভালো করে একটু খাওয়াইয়ে দেয়। পুত্রাও আইসে বেড়াইতে, তা পুত্রারে ভালো করে খাওয়াই দেয়। এখন কয় কি কয়, পুত্রা যাইতে আসো তো বাজান, তুমি এটা লইয়া যাও। আর তালই জানে সৌদি আরব আতর আনছে, আতরটা লইয়া যাও, এটা লইয়া যাও। কারণ পুত্রাই লয়ে যায়, চিনতে পারছে মাইয়াটা দিছি। আর ভাইস দ্বারে যদি আদর আপ্যান করি, একটু খাওয়াই দেয়, তাহলে আমার মায়ের একটু ভালো হানে থাকতো। যে মা বাপের দ্বারে বলবে, জামাইয়ের দ্বারে যাই কইব জামাই আইসে বেড়াইছে। তা আতর দিছে মতন ওটা ছিল বলদ। আতর ডাইলে চারটে খাওয়া ধরছে। কি করছে? চারটে খাইতে আছে। জামাই এসে মতন জামাই তোমার এই ভাইটা খুব একাল বলত না, আমি দিছি ওরে আতর, ও ডালিয়া খাইতে আছে। কাম্মা দেখছেন ও কত বড় খারাপ, আমি ওর পাশে বইয়ে রইলাম, ও একলা খাইলো, আমারে দিল না। বাপ রে বাপ, এইটা দিয়ে আরো বলো আছে না কিছু বেশি চালাক ধরা খায়, বেশি চালাক। তা বনি ইসরায়েলের এগুলি হইল বেশি চালাক, তো এই জন্য খালি ধরা খাইতে আছে। আল্লাহ খালি কয় স্পষ্ট করে কর, এটা করে কন, হেডে করে কন। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো নিশ্চিত করে দিছে, কয়টা হলুদ রঙের হবে, আবার কয়টা হালকা হইব না গাঢ় হইব, কয়টা গাঢ় হইব। তারপর আবার এরা দেখেন আবার কি কয়, তারা আবার বলতেছে যে আরো স্পষ্ট করে কইতে কন। কি স্পষ্ট করে কমু? সুন্দর স্পষ্ট করে যদি কইয়া দেয়, তাইলে আমরা একটু আরো স্পষ্ট হই, আমাদের ভালো হয়। কি ভালো হয়? সেটা হলো যে এই গরুটা কোনো জায়গার মধ্যে কোনো দাগ কেটে হেঁটে থাকে কিনা, আবার এইটা দিয়ে হয় কি হয় না, আমরা ভালো করে স্পষ্ট করে কইতে করি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব এগোসাইতে বোকা না চালাক, কতক্ষণ এগোসাইতে বোকা না চালাক। মুসা নবীরে এরা মনে করছে যে বোকা, আসলে নবীরে কি বোকা হয়? কতক্ষণ নবীরে কি বোকা হয়? বোকা হয় না। এখন তোমরা যদি সুন্দর করিয়া এইটারে যদি দাও, ক্বালু দু'লানা রাব্বাকা বায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। সুবহানাল্লাহ। কয় বনি ইসরাইল ইনশাআল্লাহ কইছে, আল্লাহ তাআলা তাগের এই গরুর ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ এই ইনশাআল্লাহ বনি ইসরাইল কওয়ার কারণে আল্লাহ তাআলা গরুর সন্ধান দিয়ে দেবে। কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াস্তাসনাউ লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ। কয় যদি বনি ইসরাইল ইনশাআল্লাহ না কইতো, কিয়ামত পর্যন্ত ওরা গরুর খোঁজ পাইতো, কিয়ামত পর্যন্ত ওরা গরুর খোঁজ পাইতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাত ইনশাআল্লাহ বলার কারণে ওদের খোঁজ দিয়ে দিছে। আর আমরা তো ইনশাআল্লাহ কইই না, কথা কয় না ইনশাআল্লাহ, কিন্তু আমরাও কই না। মাঝে মধ্যে আমি একটা গল্প কই যে ইনশাআল্লাহ, যে এক বেড়ায় গরু কিনতে যাইব,
এখন বাজারে যাইব গরু কিনতে, এখন বিবি সাহেবের কয় টাকা দাও, টাকা দিছে, এখন স্বামী গরু কিনতে যাইব। যাওয়ার পরে এখন বিবি সাহেব বলতেছে কয় এই কয় কি, কয় কই যাও, কয় গরু কিনতে যাই। কি আরতে, কয় গরু দুধ খামো, কয় কও ইনশাআল্লাহ। কয় টাকা আমার আবার ইনশাআল্লাহ কইতে হইবে কেন, কারণ কি, কেন ইনশাআল্লাহ কমো? কয় না, গরুর বাজারে গেছে, যাওয়ার পর গরু কিনতে গেছে, পকেট মাইরা টাকা লয়ে গেছে চোরে। এখন ঘরে আইসে মতন আর মুখ সুখ বেজার। আর বিবি সাহেব জিগা কয় কি গরু কেন নয়, কয় ইনশাআল্লাহ কিনি নাই। কয় কেন, কয় ইনশাআল্লাহ টাকা চোরে লয়ে গেছে। কারণ আগে ইনশাআল্লাহ বাইরে না, এখন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া ইয়াতাওয়াক্কালুন। যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহকে অভিভাবক বানান, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করেন। কিন্তু ওরা ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন, ওরা ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত ওদেরকে গরুর সন্ধান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে দিয়েছে? এবার ওরা কয় ঠিক আছে, যখন এবার গরুর সন্ধান দিবে, আর একটু স্পষ্ট করে তোমার আল্লাহ একটু বলতে পারে না যে গরুটা আমাদের কেমন হবে? এবার মুসা নবী কইতে আছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। সুবহানাল্লাহ। এ মুসা নবী, তবে তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা। মুসা নবী কয় বনি ইসরাঈল, তবে আবার আল্লাহ তাআলা বলছে গরুটা এমন হবে যে গরু দ্বারা তোমরা হাল চাষ করো নাই, যেই গরু দ্বারা তোমরা হাল চাষ করো নাই। হাল চাষ করতে গেলে আপনার ঘাড়ের মধ্যে দাগ পরে, পিঠের মধ্যে দাগ পরে, হাঁটুর ভিতরে দাগ পরে, ঠিক কিনা ভুল চিল্লা বলেন? কয় এরকম দাগওয়ালা গরু হইলে হবে না। কেমন হইব, কেমন হইব? কয় আবার তোমার ক্ষেতের মধ্যে পানি সেচ করছো, ওই সেচ আলা গরু হবে না, ব্যবহারকৃত গরু হবে না, মাধ্যম বয়সের যুবক গরু লাগবে। এই কথা বলার পরে বাবা এবার তারা বলছে ঠিক আছে, তাইলে আমরা ওই গরুই দিব। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, অসুবিধা নাই, যেই গরুর মধ্যে খুদ নাই ওইটা দিয়ে তোমাদের এটা জবাই করতে হবে। এবার তারা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবার তোমার আল্লাহ সত্যিকারে সুন্দরভাবে একটা ফয়সালা দিয়েছে যে কি কালার হইবে এবং কি রং হইবে, আবার খুঁজতে পাওয়া যাইবে না, কি হওয়া যাবে না, সব তোমার আল্লাহ এবার বলে দিছে। এবার শুনে, ওই যে কইছিলাম না বনি ইসরাইলের মধ্যে মুসা নবীর একজন উম্মত ছিল দিনদার। উনি ওনার বিবির পেটের মধ্যে একটা বাচ্চা রাইখা গেছে। বাচ্চা, এই বাবা বাচ্চাটা পেটের মধ্যে রাখলেন, রাখার পরে বাচ্চাটা এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। কিন্তু নবী মুসার জমানার যে উম্মতরা দিনদার, উনি বলে গেছে রে বিবি তোমার একটা কথা বলে গেলাম। কয় কি? কয় তোমার পেটের ভিতরে যে বাচ্চারা হবে, আমি এই বাচ্চারা দুনিয়া থেকে হয়তোবা আমি বাঁচবো না, তবে একটা কাজ করে গেলাম। কয় কি? কয় ছোট্ট একটা গাভীর বাচ্চা আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেলাম। এই বাচ্চারা 18 বছর যখন বয়স হবে তোমার বাচ্চারা তখন তারে দিয়ে জঙ্গল থেকে আনাইবা। যেরকম সুবহানাল্লাহ। এবার এই কথা বলতে না বলতে বাবা ওই লোকটা দিনদার আল্লাহওয়ালা লোকটা মারা গেল, কিন্তু স্ত্রী বুঝতে পারে না। স্ত্রী বলে কয় কি কথা বলে গেল, এই কথাটারে বুঝলাম না। তবে মুসা নবীর উম্মত দিনদার আল্লাহওয়ালা মানুষ রে মুমিন, আল্লাহর বান্দি ছিল দিনদার। মুসা
নবীর বাবা উম্মতরাও ছিল বড় একজন দিনদার মানুষ বাবা, আল্লাহওয়ালা মানুষ। উনি এবার বলে গেলেন, কয় বাচ্চারা যখন প্রসব করবা এই বাচ্চাটার নামে গরুটা রাইখা গেলাম জঙ্গলের মধ্যে, 18 বছর বয়স হলে বাচ্চায় গিয়া আনবে। সুবহানাল্লাহ। স্ত্রী বাবা মনে মনে চিন্তা করে, কয় এটা কেমন কথা, জঙ্গলে তো বাঘ ভাল্লুক ভরা, বাঘ ভাল্লুকে বাচ্চাটা খেয়ে ফেলবে, এটা বাঁচবে নাকি? আবার মনে মনে চিন্তা করে, কয় আমার স্বামী তো বড় দিনদার আল্লাহওয়ালা, হইতো পারে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা জঙ্গলে যদি যায় বাঘ ভাল্লুকও তারে ভয় পায়, ঠিক কিনা বলছিলাম? যেরকম বাবা ইতিহাস উজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফত নিয়ে উজানিতে আসছে রে মুমিন, আসার পরে উজানির ময়দানে মুরিদদেরকে নিয়ে গড়ে এ বাবা উজানির নাম অনেকে শুনছেন অনেকে শুনেন না। উজানির একজন খলিফা আছে পাতা বুনিয়া উসমান গনি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন ঠিক কিনা বল। উজানির বাবা সরমনার গোরা উজানি রে মুমিন, এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন উজানির ময়দানে আইছে, মুরিদেরা এবার জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মধ্যে পরিষ্কার করে এমন সময় যাইতে যাইতে বিশাল বড় অনেক আগের যুগের একটা ঘর পাইলেন। ঘর, ওই ঘরের মধ্যে বাবা বাঘে তার বাচ্চারে বাবা দুধ খাওয়াইতেছিল। যখন মুরিদরা গেলেন মুরিদের দিকে এইভাবে তাকাইলেন, বাঘ তাকাবার পরে মুরিদরা ভয়ে দৌড় দিয়া গেলেন, যায় কয় হুজুর ওই জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, ঘরের মধ্যে দেখলাম বাঘে বাচ্চারে দুধ পান করায়, এই জায়গার মধ্যে আপনি কেমনে খানকা বানাইবেন আর মাদ্রাসা বানাইবেন বলেন? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, চলো চলো আমরা ওই জায়গার ভিতরে যাই। এবার বাবা হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া যখন বাবা ঘরটার সামনে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াই এবার কারি ইব্রাহিম সাহেব বলে, রে বাপ এই জায়গার ভিতরে আমি খানকা করবো, এই জায়গায় মাদ্রাসা মসজিদ হবে রে বাপ, এই এরিয়াটা ছেড়ে দে। এ বাবা বলতে দেরি হইছে, বাঘটায় তার বাচ্চাগুলি নিয়ে লালমাই পাহাড়ের দিকে যাইতে দেরি নাই। দেখছেন, বলতে দেরি হইছে, বাঘটায় ধাপ ধাপ করে তার বাচ্চাগুলি নিয়ে লালমাই পাহাড়ের দিকে যাইতে দেরি করে নাই। আল্লাহওয়ালাদের এত ভয় পায় পশু পাখি। আল্লাহ তাআলা তো বলছে, তুই আমার গোলামি করবি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই আমার ইবাদত করবি, তুই আমারে মানবি, আমার কোরআন অনুযায়ী তোর জিন্দেগি চালাইবি, নবীর সুন্নাত দিয়া তোর দেহটারে সাজাবি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবী সব তোর গোলাম বানায় দেব, সব গোলাম বানায় দেব। এবার বাবা মহিলাটা মনে মনে চিন্তা করে, কয় বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো নাকি? এবার আবার বলে, কয় না না, আমার স্বামী তো বড় দিনদার ছিল, স্বামী আমার দিনদার ছিল, তবে আমার স্বামীর কথা ভুল হইতে পারে না, আমার স্বামীরে আমি চিনি। বাচ্চারা পেশাব করার পর বাচ্চাদের লালন পালন করতে করতে ছেলে বাচ্চা কারিম, এ বাবা বাচ্চাটারে এবার সুন্দর করে লালন পালন করাইলেন। করাবার পরে 11 বছর বয়স হয়ে গেছে বাচ্চার। 11 বছর বয়স হওয়ার পরে এবার মাকে দেখতেছে, মা অনেক কষ্ট করে কাম কাজ করে, অনেক কষ্ট করে। মা এটা দেখার পরে এবার বাচ্চা ছেলেটাই বলে, কয় মা গো তোমার কাজ করতে হবে না, আমি কাজ করবো। 12-13 বছর হয়ে গেছে আর মায়ের বের হতে দেয় না, মায়ের কাজ করতে দেয় না, নিজে কাজ করে আর কাজ করতে দেয় না, মাও আর কাজ করে না, সব কাজ ছেলে করে। 17 বছর শেষ, 18 বছরে পড়ছে। 18 বছর পূর্ণ হওয়ার পর মা জননী একদিন ডাক দেয়া বলে, রে ছেলে, এ আব্দুল কারিম, আয় আয় বাবা আয় আয়, আমার কিনারায় আয়, তোর সঙ্গে একটা কথা আছে। হঠাৎ করে মায়ের রাতের বেলা নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে,
কয় আল্লাহ আমার সন্তানটারে তুমি মাওলা রিজিকের ব্যবস্থা করে দাও। এ মাওলা আমার সন্তানটা এত কষ্ট করে আমারে বের হতে দেয় না, রে মালিক মা জননী সন্তানের জন্য যদি দোয়া করে এই দোয়া আল্লাহ ফেরত দেয় নিজরে খন দোয়া ফেরত দেয় নিজরে খন ফেরত দেয় না। দোয়া করার পরে বাবা এবার মা জননী বললেন, কয় বাবা কারিম তোমার লগে কথা আছে। কয় কি কথা? কয় বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা তখন তোমার বাবায় তোমার নামে একটা গাভী জঙ্গলের মধ্যে ছাইরা দিয়াইছে। কয় মাগো তাইলে কি হয়েছে? ওই গাভীটা তুমি গিয়া আনবা জঙ্গল থেকে। কয় মা তুমি পাগল হয়ে গেছো, কি কথা বলো? বাবা 18 বছর আগে ছেড়ে দিছে, এখন ওটা আসেনি, ওটা তো খেয়ে ফেলছে জঙ্গলার প্রাণীরা। কয় বাবা যাও যাও, না না ওটা খাইতে পারে না, তোমার বাবাই বড় দিনদার ছিল, তোমার বাবার কথা মিথ্যা হইতে পারে না। তোমার 18 বছর বয়স হইলে তোমার বাবাই বলছে ওটা আঠা আনার জন্য। এ বাবা জলদি করে যাও, জঙ্গলের মধ্যে তুমি চলে যাও, আমি মা তোমারে দোয়া করে দিলাম। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা জননী দোয়া করে দিলেন, ছেলে পা পা করে হেঁটে হেঁটে জঙ্গলে যায় রে মুমিন। জঙ্গলের কিনারায় গিয়া দাঁড়ায় দেখে হলুদ রঙের টকটকে একটা গরু দাঁড়ায় রয়েছে। কি রঙের? হলুদ হলুদ একটা গরু দাঁড়ায় রয়েছে। যাইয়া আস্তে করে গরুর পিষ্টে হাত দিছে। গরু লাগে যেমন ওর পোষা, হাত দিতে দেরি হয়েছে, ওর আগে আগে গরু আটা ধরছে ওর বাড়ি। সুবহানাল্লাহ। কার বাড়ি? আব্দুল করিমের বাড়ি। আটা ধরছে। গরু হাইটা হাইটা আসতেছে। এ বাবা গরু হাইটা হাইটা আসে, ছেলেটা হাইটা হাইটা আসে, বাড়ির দরজার ভিতরে চলে আসছে। মা জননীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলে রে সন্তান গরু পাইছনি? কয় মা লাগে যেমন গরু আমার জন্য অপেক্ষা করতেছে। খেলাকা খেলাকা আল্লাহ গরু হলুদ রঙের বানায় দিতে আল্লাহর কি সময় লাগে? এই সময় লাগে? আল্লাহ মৃত্যু থেকে জিন্দা করতে পারে। জিন্দা থেকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। দোস্ত জিন্দেগিটা কয়দিন? মা এবার বলে, কয় সন্তান এত সুন্দর একটা গরু তোমার বাবা আনলো, ওই গরুটা তো এত সুন্দর গরু আর দেখি নাই। জীবনে কোনোদিন এত সুন্দর গরু দেখি নাই। গরুটা লালন পালন করে, গরুটা লালন পালন করে। এদিক দিয়া বাবা তামিলরে যারা হত্যা করছে, ওই তামিলের গ্রুপেরা এবার গরু সব কথাবার্তা ক্লিয়ার 4টা গ্রুপ করে তারা সারা জায়গার মধ্যে পাঠায় দিছে। কয় যাও যাও মিশরের মধ্যে পূর্ব দিকে এক দল, পশ্চিম দিকে এক দল, উত্তর দিকে এক দল, দক্ষিণ দিকে এক দল। কয় দল? 4টা দল করে 4 দিকে পাঠায় দিছে গরুর খোঁজে। কিন্তু হলুদ রঙের যেইভাবে আল্লাহ বর্ণনা দিছে ওই রঙের গরু তো আর বাবা খুঁজে পায় না। যত চালাকি করতেছে বাবা কিন্তু তারা পায় না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ যাবাহু আইয়া বাকারাতিন কানাত লা আজজাআতুহুম। জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। যে কোনো ধরনের একটা গাভী ওরা জবাই করলেই চলতো। যত চালাকি করছে তত আমার আল্লাহ কঠিন করে দিয়েছে। তবে ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ ওই হলুদ রঙের গাভী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার 4 দিকে 4 দল দৌড়ে দৌড়ে খালি খুঁজে। কয় দিকে? 4 দিকে 4 দল সব জায়গায় খুঁজতেছে, কিন্তু কোন জায়গার মধ্যে গরু পায় না। যত খুঁজে পায় না, যত খুঁজে পায় না, মুসা নবীর কয়
কয় নবী পয়গাম্বার কোন জায়গার মধ্যে তো গরু খুঁজা পাই না, তবে কি করা যায় বলেন বলেন বলেন। কয় তোমরা খুঁজতে থাকো তোমরা পায়া যাইবা, তবে পায় না হতাশ হয়ে গেছে রে মুমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতারা রে, এ বাবা মুসা নবী তো আল্লাহর লাগে কথা কয়, এদিক দিয়ে রে মুমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইজন ফেরেশতা জমিনে পাঠায়া দিছে।